হাত ধরে চ্যাংদোলা করে কখনো তাদেরকে কার্যত টেনে হিচড়ে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন, জুটল জামিন অযোগ্য ধারায় মামলা, লকআপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। বড় পরিকল্পনা চেষ্টা রয়েছে, জানতে হবে। এই দাবি করে ধৃত চাকরি প্রার্থীদের 7 দিনের জন্য হেফাজতে চাইল পুলিশ। যদিও এদিন আদালতে ধোপে টিকল না পুলিশের যুক্তি। ধৃত 55 জন মহিলা চাকরি প্রার্থীকে জামিন এবং 4 পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আমরা শুধু শান্তভাবে বসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমরা বলতে চাই যে আমরা 10 বছর ধরে বঞ্চিত, আমার বাচ্চা ছোট বাড়িতে রয়েছে, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। শুক্রবার কালীঘাট থানা ও মন্দিরের কাছ থেকে এসে কালীঘাট রোড ধরে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টো দিকে মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে যান উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। শুরু হয় ধরপাকড়, যার জেরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় 55 জন মহিলা সহ 59 জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ, অবৈধ জমায়েত এবং জোর করে আটকে রাখার মতো মামলা রুজু করেছে পুলিশ। পরবর্তীকালে যাতে না কোনো আন্দোলনটা এখানটা বিস্তারিতভাবে আরো করতে পারে, চাকরি প্রার্থীদের ভয় পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা আচরণ করা হলো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রী 59 থেকে 60 জনকে কারাগারে মানে জেলের মধ্যে সারা রাত আটকে রেখেছে। সেই মহিলাদেরকে যাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আমরা সেই লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই আমাদেরকে চাকরি দিক। ধৃতদের এদিন আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী বলেন, হাজরা মোড়ে ধর্ণা হওয়ার কথা ছিল, সেই মতো ছিল পুলিশি ব্যবস্থা। কয়েকজন হঠাৎ করে সবার মধ্যে মিশে গিয়ে যেখানে জেড ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে, 2 জন ভিআইপি থাকেন, সেখানে গিয়ে 9 জন পুলিশকে আহত করেন। ধর্ণাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধ করছেন। এটা বারবার হচ্ছে, কোথায় গিয়ে থামবে? তখন তদন্তকারী অফিসারকে বিচারক বলেন, পুলিশ হেফাজত কেন চাইছেন? তদন্তকারী অফিসার বলেন, একটা ব্যানারে আন্দোলন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে এরা আন্দোলন করেন। বিচারক তখন ফের প্রশ্ন করেন, পুলিশ হেফাজত কেন চাইছেন? তখন তদন্তকারী অফিসার বলেন, বড় পরিকল্পনা চেষ্টা করছে, তা জানতে হবে। জেড ক্যাটাগরি নিরাপত্তার বিষয় রয়েছে, বারবার এরকম হলে আইন শৃঙ্খলার সমস্যা হবে। 9টা পুলিশ পার্সোনাল আমাদের ইনজিওর্ড আছেন, তাদের মেডিকেল আমরা কোর্টকে দিয়েছি যে কেউ এদেরকে পরিচালনা করলো কিনা বা আর কেউ এদের সাথে আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি। ধৃতদের আইনজীবী তখন বলেন, পুলিশের ওপর হামলা হয়নি, আসলে চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয়। এইসব করে ভয় দেখাতে চাইছে যাতে চাকরি জীবনে দাগ লাগানো যায়। এসএসসিতে দেখেছেন মন্ত্রী থেকে অনেকেই জেলে রয়েছেন, আর যাতে কাউকে জেলে যেতে না হয় তাই ভয় দেখানো হচ্ছে। এই যে রাজ্য জুড়ে এই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, শূন্য পদ হয়েছে, সেই শূন্য পদে আমাদের চাকরি দিন, এটা বলতে চাওয়াটা এই সরকারের আমলে অন্যায়, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো রিপোর্ট দেখাতে পারেনি। আপনারা সারাদিন দেখেছেন পুলিশই টেনে হিচড়ে নিয়ে গেছে। এই সমস্ত স্টোরি ক্রিয়েট করে আসলে এই ছেলে মেয়েদের ভয় দেখাতে চাইছে। কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়। जब पानी सर के ऊपर चढ़ जाता है, अच्छा से अच्छा गांधी भगत सिंह बन जाता है। উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া, সেখানে যদি কোনো অশান্তি তৈরি হয়, সেখানে যদি প্ররোচনা দিতে গিয়ে অন্য কোনো শক্তি কোনো খারাপ কাজের সুযোগ নেয়, তার দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রীর বাড়িটা বিক্ষোভ দেখাবার জায়গা? এটা হতে পারে কখনো? তো মুখ্যমন্ত্রীর বাড়ি গেছে বলেই সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, ব্যবস্থা হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে বিক্ষোভের কোনো অনুমতি ছিল না, সেজন্যই আইন অনুযায়ী ব্যবস্থা দেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।